তন্ত্রে সব সম্ভব। রসটাকে ঊর্ধ্বগামী করতে হবে, তাহলেই সে তান্ত্রিক হতে পারবে। আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে জানতে হবে যে স্ত্রীর ভাগ্য কিন্তু তার সঞ্চয় পরিমাণটা বেড়ে যায়। যে বৈধব্য যোগটা অষ্টমে থাকলেই ভালো। সামান্য জলের মধ্যে নুন আর এঁটের চিনি। আগে সংস্কৃত ছিল, তাই সংস্কৃত ভাষা চলছে। আমার গুরু এখন পর্যন্ত ওইভাবে শেখায়নি। আমি 100% গ্যারান্টি দেবো তার পরীক্ষা ভালো হবে। মানে আমাকে মনে হলো কেউ যেন একটা হাওয়া আমাকে ঘুরছে, আমি সঙ্গে সঙ্গে গুরু মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছি। আমাদের জল পড়া অনেক রকম কাজ, মানে নিজেকে মনে করলাম সব জানি। গুরুর পিকায় আমার কাছে বিভৎস জিনিস আছে। সিদ্ধি ফিদ্ধি কি আর জানি না, কিন্তু আমাকে বাঁচায় আমি এইটুখানি জানি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন শ্রী হরনাথ অঘরী স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন তার জন্য, এবং আমার সকল দর্শক বন্ধুদের তরফ থেকেও আপনার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই বলবো যে আপনার হাতের মধ্যে একটা শিবের ত্রিশূল দেখতে পাচ্ছি, এটার মাহাত্ম্যটা যদি একটু বলেন। শুনুন, এটা আমি যেখানেই যাই সেখানেই এই ত্রিশূলটা নিয়েই যাই। মানে আমি মনে করি আমার শক্তি বা শিব শক্তি যাই হোক আমার সঙ্গে আছে, এনারাই আমাকে রক্ষা করেন। আর তার উপরই হলো সর্বপ্রথমে আমি বলেছি যে গুরু বিনে এই লাইনে, তন্ত্র লাইনে কোনো কাজ সম্ভব নয়। গুরুর ছত্রছায়া থাকতে হয়, আর গুরুর আদেশ নিয়ে অনেক সময় কাজগুলো করতে হয়। গুরুরাই আমাদের ঠিক করে দেন যে কিভাবে কি কাজ করবে, কোনটা ভালো কোনটা মন্দ। এছাড়াও নিজেদের বিবেকের মাধ্যমেও আমরা কিছু কাজ করি যে কোনটা সঠিক কোনটা বেঠিক। সব রকমই কাজ তো আমাদের করতে হয়। মারণ, উচ্চাটন, আকর্ষণ, বশীকরণ, সব রকমই কাজ হয়। আমাদের কাছে বিভিন্ন রকম লোকই আসে। তো এই যে ধরে রাখুন, এই যে মারণ বা উচ্চাটনের যে কাজগুলো আপনারা করেন, এগুলো করার পরে কোনো সময় নিজের কাছে নিজের খারাপ লাগে না? দেখুন, আমরা যে কোনো মারণ বা উচ্চাটন যাই করুন, আমরা প্রথমে তার সম্বন্ধে কথা বলি, তার সঙ্গে ভালো করে কথা বলে জেনে নিই যে ব্যাপারটা কি আছে। যদি আমাদের মনে হয় যে এটা করা উচিত, তাহলে আমরাই করি। এছাড়াও আমি গুরুর থেকে আদেশ নিয়ে নিই, গুরুদেবকে জানাই যে গুরুদেব এই কেস, এটা কি আমি করব? গুরুদেব বলেন হ্যাঁ করতে পারো। কারণ দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাকে ধরুন কোনো শত্রু আপনাকে বারবার আপনাকে অ্যাটাক করে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে, আপনি ভালো লোক, আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। ওনার কাছে আর কিছু নেই, কোনো অস্ত্র নেই যে মানে রক্ষা করবে। তখন আমাদের মতন লোকের কাছে আসে, আমরা আগে বুঝে নিই যে জিনিসটা কি আছে, তারপরে আমরা কাজ করি। সবসময় তারা যে এসে সত্যি কথাই বলে, সেটা বোঝেন কি করে? সত্যি কথা বলতে না, মানে আমি কিছু কিছু সাধনা করেছি, সেই সাধনার মাধ্যমে আমি মানে বসে যে সে ছলনা করছে কিনা সেটা ধরে ফেলেন। প্রথম অবস্থায় আমার কাছে এরকম ছলনা করেছিল, আমার কাছে করেছিল বললে ইয়ে নেই, যে করেছিল। মানে একটা বশীকরণ এসেছিল, এই মানে কি বলবো, দেওরের সঙ্গে সম্পর্কর জন্য। কিন্তু তখন আমি মানে ধরতে গেলে বাচ্চা বলে না, তখন আমি ছোট, মানে এই লাইনে ধরতে গেলে 3-4 বছর প্র্যাকটিস করেছি। মানে সে মহিলা কি দেওরের সঙ্গে সম্পর্ক করতে চাইছে? আমাকে অন্যরকম ভাবে কথা বলেছে যে একে দেখছে না, এইভাবে দেখছে না, তুমি এইভাবে আমাকে ওর সঙ্গে বশীকরণ করে দাও। করে দিয়েছিলাম। পরে যখন আমি জানতে পেরেছি, কাট আপ করে দিয়েছি, এখন সব ঠিক আছে। সর্বনাশ। ঠিক আছে, সব ঠিক আছে। মানে ও যে হাজবেন্ড ছিল, মানে যে মেয়েটি এসেছিলেন আমার কাছে, ওর হাজবেন্ড মানে সার্ভিস যা করেন, যে সেই পয়সা টয়সা ঠিক অতটা পান না। এই জন্য চেয়েছিলেন যে ওনার যে ভাসুর, ও যাতে পয়সা টয়সা দিয়ে ওকে সব রকম ভাবে হেল্প করে। তাদের একটা বাচ্চা আছে, সব রকম ভাবে হেল্প করে। তার তো নিজেরও ব্যাপার আছে, সে বিয়ে শাদী করবে, সবকিছু করবে। তার ছোট ভাইয়ের আগে বিয়ে হয়ে গেছিল, ভুলে গেছে। চাইছি যে ভাসুর যাতে না বিয়ে করে, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। আমি যখন পরে জানতে পারি, মানে আমার থেকে একটু দূরেই থাকে, যাই হোক, আমি কোনো কারণে জানতে পারি, ওটাকে আমি স্টপ করে দিই। আপনার কি মনে হয়, মানে আমরা এখন কিরকম সময়ের মধ্যে দিয়ে চলছি? দেখুন, আমরা এখন মোটামুটি খারাপ ভালো দুটোই আছে। এখন আমাদের যে সময়টা চলছে, একদম ভালোও বলতে পারবো না, একদম খারাপও বলতে পারবো না, মোটামুটি আমরা চলছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হলো, আমি সবার উদ্দেশ্যেই বলছি, দর্শকদের উদ্দেশ্যেও আমি বলছি,
আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে জানতে হবে, ঠিক আছে? নিজে কি করছি, দেখুন আমরা মানে কোনো কারণ অকারণে অনেক কিছু কাজ করে ফেলি। যখন আমি আপনাকে একটা জিজ্ঞেস করছি এখন আপনার কি নিঃশ্বাস চলছে, আপনি বলতে পারবেন না। কিন্তু আমি আমার যত ক্লায়েন্ট আসে, আমি সবাইকেই বলছি, সবার উদ্দেশ্যেই বলছি, যত ক্লায়েন্ট আসে আমি সবাইকে একটা কথাই প্রথমেই একটা কথা বলে দিই, বাবা যখন ঘুম থেকে তুমি উঠবে, ছেলেরা বা কাত হয়ে শোবে। মানে আমার যদি বাঁ দিক এই দিকটা হয় তাহলে আমি বাঁ দিকে মুখ করে শোবো, বাঁ দিকে মুখ করে চেপে শোবে, তুমি দেখবে তোমার ডান নিঃশ্বাস চালু হয়ে গেছে। 5-7 মিনিট চেপে থাকলেই ডান নিঃশ্বাস চালু হয়ে যাবে। ছেলেদের পক্ষে ডান নিঃশ্বাস আর মেয়েদের পক্ষে হলো বাঁ নিঃশ্বাস। এই যে আপনারা দেখুন অকারণে দেখবেন, কোনো সময় ফলো করবেন, এটা ফলো করবেন, তাহলে আমি আজকে বললাম এটা ফলো করে দেখবেন, কোনো কারণে আপনার বাঁ নিঃশ্বাস চালু হয়ে গেছে, সেদিন দেখবেন সেদিনকে আপনার খরচার পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, মানে বাঁ দিকের নিঃশ্বাস যদি বেশি বেরোয়, সেটা কখন চেক করব? বাড়ি থেকে বেরোনোর সময় নাকি তখন আমার কথাটা একবার অন্য সময় একবার মনে করবেন। আচ্ছা, যে দেখি তো এখন আমার কোন নিঃশ্বাসটা চলছে, দেখবেন বাঁ নিঃশ্বাস চলছে। অকারণে বিভিন্ন রকম ঝামেলা, ঝগড়াঝাটি, বেফালতু পয়সা চলে যাওয়া, এই জিনিসগুলো হবে। তখনই আপনি নিঃশ্বাসটা চেক করবেন, দেখবেন আপনার ছেলেদের ক্ষেত্রে বাঁ নিঃশ্বাসটা চালু আছে। আচ্ছা, ঠিক আছে। এখন খরচা, পয়সা ইনকাম তো খরচার জন্যই। এবার যার সর্দিতে নাক বুজে থাকবে সে কি করবে? আপনি করে দেখুন, চালু হবেই, সর্দি হোক আর যাই হোক চালু হবেই হবে। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে হলো তাকে ডান দিক দিয়ে, সেই জন্য ছেলেদের যে বিয়েটা হয় না, ছেলেদের বলে বামা, মেয়েদেরকে বামা। কারণটা কি, মেয়ে আর ছেলে, মেয়ে যদি বাঁ দিকে থাকে সে ডান কাত হয়ে শোবে, তার বাঁ নিঃশ্বাস চালু হবে। আর ছেলেরা যদি বাঁ কাত হয়ে শোয়, ডান নিঃশ্বাস চালু হবে। মানে ডান দিকে নিঃশ্বাসটা চালু করে সকালে ঘুম থেকে ওঠা ঘুম থেকে প্রথম যে আপনি পাটা ফেলবেন, ডান পা ডান নিঃশ্বাস, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, যে কোনো জায়গায় ডান পা ডান নিঃশ্বাস ফেলে ঢুকুন, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে বাপা বাঁ নিঃশ্বাস ফেলে চলো। এবার আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এটা তো গেল না সকালের ক্ষেত্রে আমি বিছানার মধ্যে যে কোনো সময়, এখানে যে কোনো সময় খুললাম, কিন্তু দিনের বেলায় কোনো অফিসে যাচ্ছি বা কোনো মিটিং এ ঢুকছি, তখন আমি ডান নিঃশ্বাস কি করে চালু করব? আপনি দু একদিন আপনার অসুবিধা হবে নিঃশ্বাসটা বুঝতে, যে কোন নিঃশ্বাসটা চলছে। আপনি যখন 2-3 দিন এরকম মানে দেখবেন, আমার কথা অনুযায়ী দেখবেন, তখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন নিঃশ্বাসটা চলছে। এগুলো হলো প্র্যাকটিস। প্র্যাকটিস কিছুই না। এই দেখুন না ঋষিমুনিরা কিন্তু কখন যখন দরকার তখন তার নিঃশ্বাস চেঞ্জ করতে পারে। এই যে বগলের তলায় যে জিনিসটা নিয়ে থাকে, ওটা কি এমনি এমনি না ভর দেওয়ার জন্য, আরামদায়ের জন্য না, ওটা আরামদায়ের জন্য না, ওটা হলো নিঃশ্বাসকে কন্ট্রোল করা। আমরা নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারি। এটা আমার অনেক দিন ধরে প্র্যাকটিস করে 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 আমি এই জায়গাটায় এসেছি, আমি নিঃশ্বাস কন্ট্রোল করতে পারি। এবার ডান নিঃশ্বাস যদি আপনার ব্যবহার করেন তাহলে কি সব ভালো হবে? আমি বলছি না যে সব ভালো হবে, পুরো বলছি না সব ভালো হবে, কিন্তু আপনার যদি 100% খারাপ থাকে তার 50% কমে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, হবেই হবে। এই খরচার পরিমাণটা, বেফালতু খরচার পরিমাণটা কমে যাবে। আর সঞ্চয় বাড়বে কিভাবে? সঞ্চয় দেখুন, ইনকাম করলে সঞ্চয়, ইনকাম মানে খরচা করার জন্য, সঞ্চয় করতে গেলেও অনেক রকম প্রসেস আছে। ঠিক আছে, আপনাকে ধরুন, আপনাকে দেখতে হবে, আপনার চারটা দেখতে হবে, আপনার খরচার হাতটা দেখতে হবে। এবার আপনি দেখতে হবে আপনার মায়ের ব্যাপারটা, যে কার কাছে রাখলে পরে মানে মোটামুটি সঞ্চয়টা থাকবে। আচ্ছা, আপনি যাই ইনকাম করুন, আমার কাছে এরকম অনেক চার্ট এসছে যে ইনকাম যা করছে তার থেকে বেশি পরিমাণ খরচা হয়ে যাচ্ছে, তার চার্টেই আছে, খরচার পরিমাণ বেড়ে যাবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, তাকে সঞ্চয় করতে হবে কি, তার যদি মা থাকে, ধরুন একটা ছোট, আপনি বলতে পারেন যে যেই ছেলের বিয়ে হয়নি সে কি করে সঞ্চয় করবে, তার মায়ের দেখবে। ঠিক আছে, আর তারপরে তো স্ত্রী এসে যাওয়ার পর থেকে, স্ত্রী আসার পর স্ত্রীরটা দেখবে। অনেক সময় এগুলো অনেক আছে যে স্ত্রীর ভাগ্য কিন্তু তার সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, সত্যি কি এটা হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হলে এই স্ত্রীর ভাগ্যে পুরুষের আপনার চার্টের সপ্তমপতি যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় ঘর অর্থ, ওটা যদি থাকে, তার সঙ্গে 11 এর কানেকশন একটা আছে, যদি থাকে না, আপনার অর্থ সঞ্চয় হবেই।
কিছু করার নেই, হবেই, যে করে হোক ওই স্ত্রীর মাধ্যমে হবে আপনার সংসারটা। এটা বিভিন্ন, আমাকে একটা জিনিস বলুন, এই যে স্ত্রী হচ্ছে, হ্যাঁ, কোন যোগটা থেকে তার এই ফলটা আসছে? মানে অর্থাৎ আমি বলতে চাইছি, একটা সিগনেচারেও আজকে বিয়ে হচ্ছে, হ্যাঁ, আবার যারা মানে খ্রিস্ট ধর্মে আর কি বিশ্বাসী, খ্রিস্টান যারা, তারা চার্চে গিয়ে বিয়ে করছে, আবার হিন্দু মতে অগ্নিকে সাক্ষী রেখে 7 ফেরা দিয়ে বিয়ে হচ্ছে। বিয়েরও তো অনেক রকম রিচুয়াল আছে, অনেক রকম রিচুয়াল আছে। কোনটা অথেন্টিক? দেখুন, যে এই ধর্মের কাছে যেটা ধর্ম, দেখুন ওনারা যে বিয়ে করছে ওদেরও একটা রীতি আছে। আমার সব রকম রীতি আমার দেখা নেই, যেমন মুসলিমদের মোটামুটি আমার দেখা আছে, হিন্দুদেরও দেখা আছে। মোটামুটি যদি আপনি দেখতে যান, মোটামুটি সবই একই ধরনের। আচ্ছা, একই ধরনের। মেন হলো আপনার সঙ্গে আপনার স্ত্রীর মিলন করিয়ে দেওয়া, এটাই হলো মেন। লোকজন নিয়ে আসে যে আপনিও প্রথম লজ্জা পাবেন, ও লজ্জা। এখন তো আর এইসব ব্যাপার নেই, এখন বেশিরভাগই প্রেম ঠেম করে ভালোবাসা করে বিয়ে ঠিয়ে করছে, আগের থেকে সব জানা সব হয়ে যায়। কিন্তু আগেকার দিনে হোক বা এখনো কিছু কিছু আছে, তাদের লাভ ম্যারেজ না, সোশ্যাল ম্যারেজই হয়। কিন্তু এখন আমি মানে আরেকটা জিনিস সেটা বলার মানে বলতে চাই, যে কেউ বিয়ে করো আর যাই করো, চারটাকে মিলিয়ে বিয়ে করা উচিত। কেন এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় অবৈধ সম্পর্ক, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম। যেন এই যে মেয়েটা আসলো তার জন্য তার ক্ষতি হচ্ছে, হতেই পারে। এবার ধরুন মঙ্গলের একটা ব্যাপার আছে, মানে ভাগ্যোন্নতিও যেমন হতে পারে, ভাগ্যের অবনতিও হতে পারে বিয়ে করলে। অনেক কিছু হতে পারে। এই দেখুন না, মঙ্গল অষ্টমে যদি মঙ্গল থাকে, মঙ্গল একটা, অনেকে বলে যে মঙ্গল পাপ, না পাপ নয়। মঙ্গল বিভিন্ন ঘরে থাকে, বিভিন্ন রকম ফল দেয়। এই সপ্তমে বিবাহিত জীবনে একটা ঠিক আছে, কিন্তু অষ্টমে খুব মারাত্মক। যে বৈধব্য যোগটা অষ্টমে থাকলেই হয়। আচ্ছা, এবার আমরা বলতে পারি না যে কাটান করলে সব রকম হবে, কিন্তু দেখুন আমরা অ্যাস্ট্রোলজি হোক আর তান্ত্রিক, হ্যাঁ অ্যাস্ট্রোলজারের পর হলো তান্ত্রিক, আমরা যতখানি পারি তাকে সেফটি দেওয়ার চেষ্টা করি, যে তুমি এইভাবে থাকো, এইভাবে করলে পরে তোমার একটু ভালো থাকবে। আপনি তো অ্যাস্ট্রোলজি দিয়েও প্রেডিকশন করেন, আবার তন্ত্র মতেও করেন। তো অ্যাস্ট্রোলজি মত মানেই তো আমরা জানি যে বিভিন্ন মানে চুনি, পান্না, হিরে, পোকরাজ, পাথর দিয়ে হয়। মেন দেখো, পাথর দিয়ে সবকিছু হয়, মেন হলো পাথর তো আছেই, শেষে মেন হলো কালার। আচ্ছা, মেন প্রত্যেকটা যখন পাথর, ধরুন কথার কথা হলো মানে আমি বৃহস্পতির একটা দিচ্ছি, বৃহস্পতির কালারটা কি খুলতে, ওর পোকরাজ দিতে হবে। আমি আপনার ধরুন একটা ক্লায়েন্ট আসলো, আমার ক্লায়েন্ট আসলো, তার পয়সা নেই, সে কিনতে পারছে না, ঠিক কথা, তার কি রেমেডি হবে? সে কি বিনা রেমেডিতে অবস্থা খারাপ হয়ে যাবে? না, অনেক কিছু আছে, অনেক গুপ্ত জিনিস আছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বলা যায় না, সেটা হলো মেয়েদের জন্য বিশেষ করে আমি বলে দিচ্ছি, এগুলো বলা যায়। মেয়েরা বৃহস্পতিবার দেখবেন, লক্ষ্য রাখবেন, যে কোনো মেয়ে বৃহস্পতিবার না ওই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে বেশি পছন্দ করে, দেখে নেবেন। আচ্ছা, মানে এটা কাকতালি হলেও সত্যি আমি মেয়েদের সেজন্য বলি, ছেলেদেরও বলি, যে বৃহস্পতিবারটা অন্তত সাবান দিও। আচ্ছা, এই আমরা যে খাবার খাই, যে হলুদটা আছে, গুঁড়ো হলুদটা, স্নানের শেষের দিকে সামান্য একটুখানি হলুদ, স্নান করার লাস্টের দিকে, হলুদ তো কোনো খারাপ কিছু করবে না, যদি জীবাণু থাকে সেটাকেও মেরে দেবে, কিন্তু বৃহস্পতিরও কাজ করবে, গ্রহরও কাজ করছে, যদি জীবাণু থাকে সেটাও মেরে দেবে। সামান্য একটু 1 চিমটে হলুদ বাথরুমে রেখে দাও, সামান্য একটু হলুদ দিয়ে তুমি স্নান করো। এটা কি শুধু বৃহস্পতিবার নাকি প্রত্যেকদিনই করা যায়? করা যায়, বৃহস্পতিবারটা মেন, বৃহস্পতিবার করলে ভালো, প্রত্যেকদিন স্নান করলে আপনি আরো ভালো। এই ধরুন শুক্র, অনেকে হিরে কেনার পয়সা নেই, বিভিন্ন রকম এডি ফেডি এইসব জিনিস আছে। এই দুটো জিনিস আমি বলছি, কিচ্ছু না, সবার ঘরে নুন আছে, চিনি আছে, আর জল তো আছে। সামান্য জলের মধ্যে নুন আর এটা চিনি মিশিয়ে মিশ্রিত জল খাক, মানে তো শরবত আর কি, নুন চিনির জল। হ্যাঁ, শুক্র ভালো কাজ করবে। আচ্ছা, তাহলে বলছেন এটা প্রত্যেক দিনই নুন চিনির জল যদি কেউ খায়, নুন চিনির শরবতের জল, তার শুক্র ভালো হবেই।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো হবে। আর যাদের যাদের রবি স্ট্রং করতে চায়, নাম যশ দরকার যাদের, দেখুন রবি শনিবার সূর্য প্রণাম করতে হবে। আপনি মন্ত্র জানেন না, কিচ্ছু জানেন না, দরকার নেই। তামার ঘটি নেবেন, জল তো আছেই, একটা জবা ফুল আর 9টা লঙ্কা, যে আমরা যে শুকনো লঙ্কা খাই, লাল লঙ্কা, লাল লঙ্কা, ওর বীজ হয় না, অনেক সময় দেখবেন বীজ জমে যায়, ওই প্যাকেটের নিচে জমে পড়েই থাকে, ওই বীজটা দিয়ে করুন না। শুধু রবি স্ট্রং হবে না, আপনার যে কর্মক্ষেত্র সেটাতেও ভালো কাজ করবে, মানে বিভিন্ন দিকে রবি। এই প্রসেসটা একটু বলুন তাহলে। মানে তামার ঘটের মধ্যে জল নিয়ে তার মধ্যে 9টা শুকনো লঙ্কার বীজ, ঠিক আছে, দিয়ে স্নান করে এসে একটা জবা ফুল, মেয়েরা হলে ওই বিন্দুটা অন্তত ছিঁড়ে নেবেন, কারণ আমি বিন্দু ছিঁড়ে নিই, কারণ সূর্যের উদ্দেশ্যে তো আমি বিন্দুটা ছিঁড়ে নিয়ে জবা ফুল আর 9টা লঙ্কার বীজ জলের মধ্যে দিয়ে, কিচ্ছু মন্ত্র দরকার নেই, কিচ্ছু মন্ত্র দরকার নেই। সূর্য সারাক্ষণ আমরা সূর্য চন্দ্রকে দেখতে পাচ্ছি, সূর্যকে বাবা যে আমি তোমার উদ্দেশ্যে জলদান করছি, আমার যা যা সমস্যা আমাকে এটা নির্মূল করে দিও, আমার যে গ্রহ দশাটা রয়েছে সেটাকে নির্মূল করে দিও। আগে সংস্কৃত ছিল তাই সংস্কৃত ভাষা চলছে, গোদা বাংলা ভাষায় বলুন, গোদা বাংলা ভাষায়। অনেকে দেখুন এই যে আমরা যে মন্ত্র করি, বিভিন্ন রকম ভাবে মন্ত্র পাঠ করি, ধরুন আমাকে আজকে 10টা মন্ত্র পাঠ করতে হবে, এই নিয়ে হাতে জল নিয়ে দরকার নেই। দেবদেবীদের বলুন, একদম নিজের মনের ভাষায় বলুন যে আমি যে মন্ত্রটা পাঠ করেছি, এই জপ চুরি হয়, ঠিক আছে, আমাদের লাইনে আছে জপ চুরি হয়ে যায় বিভিন্ন জায়গাতে, ওটা অনেক বড় টপিক। কিচ্ছু বলতে হবে না যে হে দেবদেবী, আমি তোমাদের উদ্দেশ্যে যে জপটা করলাম সেই জপটা যাতে বিফলে না যায়, ঠিক আছে, তোমাদের পায়ে আমি সমর্পণ করে রাখলাম, তোমরা ওটাকে রক্ষা করো, বাধ্য রক্ষা করো। জপটা কি হতে পারে? যে আমি 3 লক্ষ বার এই নামটা, এই মন্ত্রটা, যেই মন্ত্র জপ করুন না, যাই জপ করুন না, দেখুন আমাদের 3 লক্ষ জপ করতে গেলে অনেক সময় সাপেক্ষ। ধরুন প্রত্যেকটা মন্ত্র বিভিন্ন গুরুর থেকে তো আমাদের মন্ত্র নেওয়া আছে, বিভিন্নভাবে আমাদের সেই জপগুলো করতে হয়। 108 করে জপ করি, কোনো সময় 21 বার করি, সময়ের অভাব। কিন্তু জপ ওই 2 বার 3 বার 5 বার 7 বারে 9 বারে কোনো কাজ হয় না। যে কোনো মন্ত্র যদি কারোর কাছে পৌঁছাতে হয়, যেই নামই করুন, ধরুন মা, ধরুন আপনার মায়ের কাছে আপনার কথাটা পৌঁছাবেন, আপনার নিজের মায়ের কাছে, মাও বুঝতে পারবে যে মাকে ডাকছেন, 21 বার মা বলে ডাকুন, মায়ের কাছে নামটা পৌঁছাবে। যে কোনো জিনিস 21 বার না পাঠ করলে তার কাছে পৌঁছায় না, 21 বার অন্তত পাঠ করতেই হবে। তারপরে সেই ইষ্টদেব ঠিক শুনবেনই। সেই ইষ্টদেব কেন, আপনি যদি আপনার মা থাকে, বাবা থাকে, বাবার উদ্দেশ্যে বলুন, বাবার যার নাম হোক আর যাই হোক, বাবা করে 21 বার বলুন, বাবা কিন্তু ওইখান থেকে টের পাবে যে আপনি মনে করছেন, বাধ্য। আপনারা অবশ্যই এটা করে দেখবেন, কিন্তু এটা একটা ট্রাই করার বিষয় আছে। আমি দেখুন অনেক কিছু, মানে এই লাইনে তো অনেকদিন ধরে, যেহেতু আমি একটু সার্ভিস করি সেই জন্য বিশেষ করে বেশিভাবে প্রকাশ হই না। আমি এই লাইনে ধরুন 2025 এই 16 বছরের কাছাকাছি এই লাইনে রয়েছে। আমি সার্ভিস করি বলে অল্প 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 করে করি। প্রথমে দেখুন এই লাইনে আসার আমার কোনো, আমি জানতামই না এই লাইনে গিয়ে আসবো আমি। হ্যাঁ, তো তাহলে এটার প্রতি ভালোবাসাটা এলো কি? এটা আমার বাড়িতে আমার এক মাস্তুতো দাদা আছে, সে আবার একটুখানি এই বাড়ির থেকে পালানোর স্বভাব আছে। সে পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যেত, একবার চলে গেছিল কামাখ্যা। আমার ওই মাস্তুতো দাদাকে মানে পুনশ্চয় করে ওখানে যে তারক বাবা, উনি এখন মারা গেছেন, তারক বাবা কামাখ্যার পুনশ্চয় করে উনি ওনার ছেলের মতন করেছে, পইতে পইতে দিয়ে করেছিলেন। সিনি একবার আমাদের বাড়িতে এসেছে, তখন যত সম্ভব আমি 8-9 কি মাধ্যমিক দিয়েছি এরকম হবে। আমাকে বলেছিল মানে ভালোই আছিস তুই, আমার এই লাইনেই আসবি। আমি না মনে মনে না গালাগালি দিয়েছি, বলতে পারছি না দর্শককে, গালাগালি দিয়েছি। বলে গালাগালি দিলি? সেটা বলে দিলে সঙ্গে সঙ্গে? হ্যাঁ, আমি না সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছি। আমি বলেছি না আমি দিইনি।
এবার মা ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার মাসিও ছিল, আর আমার যে মাসুদ দাদা সেও ছিল, আর তার সঙ্গে 2-3 জন আরো ছিলেন। আমি সবার সামনে বলবো? কানে কানে এই গালাগালিটা দিচ্ছি, সত্যি কানে কানে গেলাম, বলে দিলাম আমাকে এই সালা। মানে গালাগালি দিলে তো আন্দাজে বলতে পারে, কিন্তু কোনটা বলেছেন, কোন স্ল্যাংটা, উনি আমাকে ডাইরেক্ট বলে দিলেন যে তুমি এই গালাগালিটা দিয়েছো। আর উনি, আমি মানে ওনার দর্শন আমি একবারই পেয়েছি, তারপরে অনেকবার চেষ্টা করেছিলাম, মানে ওনার সঙ্গে এই বড় হয়ে চেষ্টা করেছিলাম, মানে ওনার খোঁজ আর আমি পেলাম না। উনি মানে বাল ঠাকরে আর উনি একই লেভেলের জায়গায় ছিলেন, তারা সাধনাও করতেন একই সঙ্গে। বাল ঠাকরে তো পলিটিক্যাল লাইনে চলে গেছিলেন, উনিও যে বিজনেস করতেন তা নয়, ওনার কিছু ওই গাড়ির বিজনেস ছিল আর কিছু পাথরের বিজনেস ছিল। আর কলকাতায় ওনার প্রচুর মানে শিষ্য আছে। যাই হোক, অনেক চেষ্টা করেছি ওনার থেকে কিছু মানে শেখার জানার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনাকে আর পাইনি। জানি না ওনাকে আর পাবো কিনা, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আফসোস রয়ে যাচ্ছি। আমার দাদাকেও বলেছি, দাদাও বলছে আমিও খোঁজ পাচ্ছি না, উনি আছেন কি নেই তাও আমি জানতে পারছি না। আমি বললাম দেখে আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ওনার মুখটা আমার ঠিক দেখুন অনেক বছর আগে, তাও ওনার মুখটা আমার একটুখানি মনে আছে। যাই হোক, নামটা তো আর চেঞ্জ হবে না, তারক বাবা মানে ওনার নাম ছিলেন, খুঁজে যাচ্ছি আমি ওনাকে। আচ্ছা, একটা কথা বলুন, এটা তো বুঝলাম, এই যে অঘরী যারা হয় আর কি, বহু বছর ধরে তাদের সাধনা করতে হয়, কিন্তু এদের তো একটা নেগেটিভ সাইডও আছে। মানে এদের ধরে এখন নর্মাল আমরা যেরকম সাংসারিক জীবনযাপন করি, বা প্রত্যেকটা মানুষের যেরকম একটা যৌন চাহিদা আছে, সেই সব ব্যাপারগুলো নিবারণ হয় কিভাবে, মানে তাদেরকে কন্ট্রোল করে কিভাবে? দেখুন, মেন হচ্ছে দেখুন যা কিছু হোক মানে সব নিজের উপর, মানে কি বলবো, অঘরী হলেই যে সব রকম চাহিদা বা সব রকম জিনিস ত্যাগ করতে হবে বা আয়ত্ত করতে হবে তা নয়। আর আরেকটা জিনিস, এটা গুপ্ত জিনিস, তাও মিডিয়ার বেশি কিছু বলবো না। এই লাইনটাতে এই যে আপনি যে কোনো একটা লোক, একটা বয়স্ক লোক এসে মানে দাড়ি গোপ বানিয়ে দিয়ে এসে বলল যে আমি তান্ত্রিক হয়ে যাব, পারবে না। তার মধ্যে রস থাকতে হবে, তার মধ্যে রস বলতে পিচ, যেটাকে মানে আমি রস বিষয়েই বলছি, মেয়ে আর ছেলে যাই হোক, রস না থাকলে, এই রসটা যেমন আমাদের রস কি, আমাদের রস হলো নিম্নগামী, রসটাকে ঊর্ধ্বগামী করতে হবে, তাহলেই সে তান্ত্রিক হতে পারবে, তার মধ্যে পাওয়ার আসবে, তাহলে আসবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই সাধনা আপনি করেছেন? দেখুন, ওটা তো আমরা এখন করছি, কোথায় কোথায় পাচ্ছি করতে, সংসারে আবদ্ধ হয়ে রয়েছি, তাও চেষ্টা করে যাচ্ছি, করছি, অল্প অল্প করে করছি, বলে লাভ নেই যে করছি না, করছি। আর খাওয়া দাওয়া কি মেনটেন করতে হয়? দেখুন, খাওয়া দাওয়া নিরামিষ আহার করলে, দেখুন নিরামিষ মেন, দেখুন নিরামিষ আহার করলে কি এই পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলো শরীরে না উত্তেজনা সৃষ্টি করে। আপনি যদি নিরামিষ জিনিসটা খান না, মনটাও শান্ত থাকবে, আপনার সবকিছু একটু ঠান্ডা থাকবে। আর ওগুলো খেলে আপনি গরম হতে থাকবেন, গরম হলেই বিপদ। সেই জন্য মানে সবসময় খাবারটা বলছেন সাত্বিক মতে খাওয়াটা উচিত, এবং অঘরীরা সেটাই মেনটেন করে। শুন, অঘরী দেখুন, আমি অঘরীদের মধ্যে অনেক ভাগ আছে। হ্যাঁ, মানে এটাও শুনেছি যে মরা মানুষের মাংসও খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, খেতে হয়, কিন্তু দেখুন আমরা ওইভাবে যাইনি, আমার গুরু এখন পর্যন্ত ওইভাবে শেখায়নি। যদি আমাকে লাস্ট পজিশন ওরম ভাবে যেতে হয়, আমি যাব। আমাকে যেইভাবে এখন শিখিয়েছে আমি সেইভাবেই চলছি। গুরু বলছে এইভাবে কাজ করে, করছি, এরকম খাবার খাও, খাচ্ছি। গুরুকে কতটা শ্রদ্ধা করা উচিত? মানে গুরু যদি বলে একটা লোককে গিয়ে খুন করে দাও, মানে শিষ্য কি সেটা করে দিতে পারে? এতটা ভক্তি থাকে গুরুর উপর? যদি ভক্তি থাকে, গুরু যদি মনে করে, আমাকে যদি বলেন এরকম ভাবে করতে, তাই করব। এতটা বিশ্বাস থাকে গুরুর উপর? আমি গুরুর সঙ্গে থেকে, গুরুর সঙ্গে বসে অনেক কাজ করেছি। গুরু সঙ্গে ছিল, গুরু সময় দিতে পারেন না, ব্যস্ত মানুষ। গুরুর সঙ্গে 2-1 গিয়ে কাজ করেছি, আলাদা পাওয়ার। তখন আর আপনার ওই শ্মশানে গিয়ে বা যেখানে যেখানে যাই হোক,
ওই বন্ধন কিছু করতে হয় না। গুরু সঙ্গে থাকা মানে আমার ভগবান সঙ্গে আছে, আমি যে কোনো কাজ করে ফেলতে পারবো। এমনিও তো আপনি সাথে মহাদেবকে নিয়ে ঘুরছেন। এই যে তো গুরু, সে তো আছেই, মানে গুরু থাকলে পরে আলাদা একটা পাওয়ার, যে গুরু মাথায় হাত দিয়ে রেখেছে, আমি যে কোনো কাজের সময় গুরুর আদেশটা নিই। আচ্ছা, আপনার জীবনে করা কিছু অলৌকিক ঘটনা শুনতে চাইছি। অলৌকিক বলতে কিরকম জানতে চাইছেন? মানে কিছু মিরাকেল করেছেন, কেউ কোনো এমন একটা সমস্যা নিয়ে এসছে, সেখান থেকে আপনি তাকে নিস্তার দিয়েছেন? দেখুন, নিস্তার তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে দিয়েছি। এই সোশ্যাল মিডিয়ায় দেখুন, আমি না, নাম করার অবশ্যই দরকার। সোশ্যাল মিডিয়ায় আমি কিছু, দেখুন এই যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, খোটাখুটি, যেন বিয়ের 5 বছর পর থেকে স্বামী বা স্ত্রী দুজনের বিষ হয়ে যায়। আমার কাছে মন্ত্র আছে, স্যাং কাজ করবে, তুড়ি মেরে কাজ করবে, তাদের বন্ডিং বেড়ে যাবে। বাড়বে না মানে, যে প্রথম অবস্থায় বিয়ের 2 দিন আগে যেরকম ভাবে বন্ডিংটা ছিল সেরকম জায়গায় চলে আসবে। তো এটা কি ওপেনলি বলা সম্ভব আমার দর্শক বন্ধুদের জন্য? সেটা সম্ভব নয়। সে যদি আমার সঙ্গে কোনো টোটকা, কোনো এরকম সমস্যা, টোটকা তো আমি আগেই বলে দিলাম, ওই নিঃশ্বাসের ব্যাপারটা, হ্যাঁ, এটা যদি করে। আর বাচ্চাদের উদ্দেশ্যে যারা পড়াশোনা করছে, দেখুন আমার কাছে অনেক জিনিস আছে, গুরুর কি পায়, বিভিন্ন গুরুর কি পায়, এইগুলো তো এখন আছেই। ধরুন গুরুর পিকায় আমার কাছে বিভৎস জিনিস আছে। যেই ধরুন পড়াশুনো করছে, যেই ছেলে মেয়ে ভালো না পড়াশুনো, পরীক্ষার গিয়ে ঘাবড়ে যাবে যে কে কি করবে, সে কি করবে, সে বুঝতে পারছে না কি করবে, আমি 100% গ্যারান্টি দেবো তার পরীক্ষা ভালো হবে। আমার কাছে মন্ত্র আছে, সে পেনটা নিয়ে আসুক, আমি বলে দেবো, মন্ত্র দিয়ে দেবো, হয়ে যাবে। আমার কাছে এরকম আশ্চর্য ঘটনা আছে। ধরুন কারোর গলা খারাপ, ধরছি কেউ গান করে, কারোর গলা খারাপ, দর্শকের সামনে বসে আছে, আমার সঙ্গে কিন্তু যোগাযোগ থাকতে হবে। আমি কিন্তু এই রিসেন্ট একটা কাজ করেছি, অনেক দূরে রয়েছে, তাকে আমি 21 বার মন্ত্র পড়িয়ে নিয়েছি, আর স্টেজে বসে 3 বার পড়িয়েছি। যতই খারাপ গলা থাক, তো গান সবাই কান বন্ধ করে শুনতে থাকবে, হা করে। এইরকম মিরাকেল করা সম্ভব, তন্ত্রে সব সম্ভব, কিন্তু হ্যাঁ নিজেকে আগে তৈরি করতে হবে। সত্যি কথা, দেখুন এখনো ভালো মতন তৈরি করতে পারিনি, কিচ্ছু জানি না, আরো অনেক শেখার আছে, আরো অনেক শিখবো। আমি চাই, দেখুন এই লাইনেই যখন এসছি, কাউকে উপকার করব, এটাই আমার 100 বার ছিল, আর তার সঙ্গে সঙ্গে আমারও উপকার হবে, এও আমি জানি। আমি এমন কেস আছে, অনেক গরিব কেস এসছে, কিন্তু আমি বড় লোকদেরকে তুলে নিয়েছি, কিন্তু ওইভাবে আমি তুলি না। আমি যে একদম 1000 টাকা না, অনেক বাচ্চা বলুন, বউ বলুন, বয়স্ক বুড়ি বলুন, আমি জল দিয়ে কাজ করে দিয়েছি। আমি বাবা দেখ, এই জলটা নিয়ে যা, আমি জলের কাজ জানি। মানে যেটাকে জল পোড়া বলে? হ্যাঁ, জল পোড়া তো অন্য ধরনের আছে, আমাদের জল পোড়া অনেক রকম কাজ হবে। আচ্ছা, হাজার ধরনের কাজ হবে, হাজার সমস্যার সমাধান হবে আমার কাছে। যে জল পোড়া, যেই মন্ত্র গুরু দিয়েছে আমার কাছে, এই যে বললাম কথাটা, যে পড়াশুনোর আলাদা মন্ত্র আছে। সরস্বতীর নম সরস্বতী জানেনই তো, সরস্বতী মাতঙ্গী, নীল সরস্বতী, সেই আবার তন্ত্রের দেবী, সেই মন্ত্র আছে। অর্ধেক লোক জানে, অনেকে জানে না, জানে গুরুর যখন ইয়ে আছে, এত শিষ্য আছে, যেসব শিষ্যরা গুরুর শিষ্য, তারাই জানবে ওই মন্ত্রটা, তাই দিয়ে অনেক কাজ করা যায়। আমি কেন বললাম, যে যদি খারাপ রেজাল্ট করারও থাকে, তার রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, বলতে পারছি না যে ফার্স্ট সেকেন্ড হবে, সে ফেল করবে ভাবছে, কিন্তু ফেল করবে না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে জল পোড়া বা এই যে জল দিয়ে যে কাজগুলো করেন, তো এটাতে সত্যি কাজ হয়, বা এই জলের টেম্পারটা কতদিন থাকে? জল যতদিন লাগবে ততদিনই টেম্পার থাকবে। মানে একটা মন্ত্র আপনি বলে দিচ্ছেন, সেই জলটা মানে মিরাকেল করা শুরু করে দিচ্ছে একদম সঙ্গে সঙ্গে বসিয়ে স্ট্রং আমি দেখিয়ে দেবো। কি দেখাতে পারবেন আমাকে এখন? যদি ভালো দেখাতে বলি, না এখন যদি কিছু দেখাতে বলি, এখনই করে দেবো। এক গ্লাস জল দিয়ে আমি করে দেবো এক্ষুনি। কি করবেন আগে বলুন সেটা? সেটা আমার মন্ত্র, আমি কি করব দেখুন না, খেয়ে দেখবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এই টেনশনে আছেন, যে টেনশনটা এখনই কমে যাবে। এই চ্যালেঞ্জটা কিন্তু উনি স্বীকার করে নিয়েছেন। তাহলে 1 গ্লাস জল আনার ব্যবস্থা করছি, আমার টিমকে বলবো 1 গ্লাস জল দিতে। এই নিন, এসে গেছে এই 1 গ্লাস জল। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম মলয় মণ্ডল। মলয় মণ্ডল,
ওং ভস্ম বিজয় ভস্ম নাম শিবের বিনন্দ পার্বতী দিল পার্বতী বিভস্মঙ্কর ব্রহ্ম ভস্ম বিষ্ণু ভস্ম ভস্ম সাথে 33 কোটি দেবতা ভস্ম গোসাই নিয়োজিত আমরা ভস্ম 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 বিষ্ণু ভস্ম নামটা মলয় মণ্ডল। মলয় মণ্ডল দ্বাদশী আর রচনা পঞ্চান্ন লাগাড়ি আপনি বাস্তব কর্মধার গদাস কবি গলা ডোকালা ভস্ম বিজয় ইংলিশ ওং ভস্ম বিজয় ভস্ম নাম শিবের পার্বতী দিল পার্বতী বিভস্মঙ্কর ব্রহ্ম ভস্ম বিষ্ণু ভস্ম ভস্ম 33 কোটি দেবতা ভস্ম গোসাই নিয়োজিত আমরা ভস্ম 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 বিশ্বরী ভস্ম ভস্ম দ্বাদশী আর রচনা পঞ্চান্ন লাগাড়ি আপনি বাস্তব গদাস কবি গলা ডোকালা আপনি ওং ভস্ম বিজয় ভস্ম নাম শিবের পার্বতী দিল পার্বতী বিভস্মঙ্কর ব্রহ্ম ভস্ম বিষ্ণু ভস্ম 33 কোটি দেবতা ভস্ম গোসাই নিয়োজিত আমরা ভস্ম 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 বিশ্বরী ভস্ম ভস্ম মন্ডলে দ্বাদশী আর রচনা পঞ্চান্ন লাগাড়ি আপনি বাস্তব গদাস কবি গলা ডোকালা আপনি ভস্ম জয় কৃষ্ণ। এবার এটা কি করব? খেয়ে নেবেন। খেলে কি হবে? আপনার এই যে ডিস্টারবেন্স গুলো হচ্ছে না, দেখুন খেয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে, খেয়ে বলবেন। একদম কিন্তু খুব নর্মাল জলের মতনই লাগছে, কোনো স্বাদ বদলেছে বা কিছু এরকম ব্যাপার নেই। হবে না। এবার বলে দিই, এই জল আমরা আজকে বৃহস্পতিবার, তাও গুরুকে আদেশ নিয়ে আমি করি, বৃহস্পতিবার আর রবিবারটা আমরা করি না এই জল পোড়া। যদি একদম ইমার্জেন্সি না হয় তাহলে আমরা করি না। এটাতে, এই জল পোড়াটাতে ভূত প্রেত পিশাচ দৈত্য দানব জিন, কোনো বাস্তুর কোনো ইয়ে হচ্ছে, আপনার শরীরে কোনো প্রবলেম হচ্ছে, অসুবিধায় পড়ে আছেন, এই জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা কাজ পাবে, সে কাজ পাবে। এই জল দিয়ে আমি এই রিসেন্ট একটা ভৌতিক কেসও ইয়ে হয়েছে, তার সঙ্গে আমার তেলও আছে, তেল দিয়েও করি। কানে ধরলে পরে ওর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তেল পরে যখন নাম করে ইয়ে করবো, কানে ধরবো, কোথা থেকে এসে না আসছে সব ঘটনা আমাকে বলে দেবে, বলতে বাধ্য। আর শুধু আমরা পায়ের, দর্শক বন্ধুকে দেখাই, হাঁটুর নিচে আমরা যাই না, তেলটা সারা শরীর, মুখ, কান, মেন দেখুন কান ঠান গুলো আছে, নাভি টাভি গুলো আছে, এগুলোকে আমরা বলে দিই মাখিয়ে নিতে। আর আমি প্রথমে কানে করে দিই, তারপর ওইখান দিয়ে তেল পোড়াটার মধ্যে একটুখানি তেল দিয়ে মিশিয়ে মন্ত্র আমি করে দিই। ওই তেল লাগানোর সঙ্গে সঙ্গে তার কাছে যদি কোনো কিছু থাকে ছেড়ে বেরিয়ে যাবে, বের হতে বাধ্য। হ্যাঁ, কিছু কিছু সময় একদম ডিপ জিনিস থাকে, তখন আরো আলাদা কাজ করতে হয়। এই জলের উপরই অনেক রকম কাজ আছে। এই জলে এটা আমি সামান্য একটা পাওয়ারফুল দিলাম, এই জলটা সামান্য দিলাম, এর উপরে অনেক কাজ আছে। এই জলের মধ্যে অনেক মন্ত্র আছে, এই জলের থেকে পাওয়ারফুল মন্ত্র আছে। এই জল দিয়েও কি কাউকে বশীকরণ করা সম্ভব? জল দিয়ে বশীকরণ না, আমি জিজ্ঞাসা করছি, আপনি যদি বললেন জল দিয়ে সবকিছু করা যায়। দেখুন মেন কিছু কিছু গ্রহ নক্ষত্র যদি দোষ থাকে, হ্যাঁ, এগুলো মিরাক্কেল হয়ে যায়। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখুন, যাদের পয়সা টয়সা নেই, আমি আগে বলছিলাম, আমি জল দিয়ে দিই, মিরাক্কেল অনেক সময় হয়ে যায়। সঙ্গে সঙ্গে পড়বে, দাদা খুব ভালো আছি বলে, এখন আমার সঙ্গে ভালো কথা বলছে। আমিও তো বাহ, মানে ওখানে আমাদের একটা, মানে এই মন্ত্রের মধ্যে একটা জিনিস আছে যে গ্রহ দোষ, মানে ভূত প্রেত, এই জিন জিন্নাত, এরকম অনেক জিনিস শব্দ আছে। আমি যে মন্ত্রটা মারলাম না, এখানে অনেক রকম শব্দ আছে। আচ্ছা, এবার যেটা যেখানে লেগে গেল, গ্রহদোষের জন্য আপনার সঙ্গে ঝামেলা হতেই পারে। প্রত্যেক দিন দেখুন, আমি একটা কথা বলি, সপ্তাহে 7 দিন কি আপনার একরকম ভাবে চলে? একদমই না, কোনো মানুষেরই চলে না। আমি বলে দিচ্ছি, আপনি নিজেই বলবেন হ্যাঁ কি না। আজকে ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার মনের মধ্যে কি আনন্দ হচ্ছে, কোথা থেকে আনন্দ আসছে আপনি নিজেও জানবেন না। আবার একদিন ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার মধ্যে কিরকম বিরহ, মানে কি মনে হচ্ছে কেউ মারা গেছে, কিন্তু কেউ কিছু মারাই যায়নি। হবে কেন করছে? সব গ্রহ নক্ষত্র। আমার তো এসএমএস দেখলে হয়, মানে যেদিন ক্রেডিট হয় দেখি একটা কিছু ব্যাংকে, না কোনো সকালটা খুব ভালো কাটে। না কোনো সময় এসএমএস দেখলেও যেদিন আপনার ভালো থাকবে সেদিন সবকিছুই ভালোই থাকবে। আর যেদিন দেখবেন যে খারাপ সময়টা যাচ্ছে, সেদিন দেখবেন ভালো এসএমএস আপনার খারাপ লাগবে। হয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন অগরি বাবু, সেটা হচ্ছে এই যে আপনারা এই সাধনা করতে করতে অনেক সময় তো ভূতের পাল্লাতেও পড়েন। হ্যাঁ, আমি আপনি নিজে কোনো সময় অনুভব? হ্যাঁ, পড়েছি। তখন ধরুন ওই 3-4 বছর কি 5 বছর, এই 3-4 বছরই ধরুন হবে,
তখন তো আমি মানে নিজেকে মনে করতাম সব জানি, বুক ফুলিয়ে এরকম ভাবে ঘুরতাম, সব জেনে গেছি যেটা হয় মানে ডাক্তার ইয়ে করার আগে যেটা মনে করে। এখন 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 আমার ভয় লাগে, সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন আমার ভয় লাগে। যাকে তো কোনো বুঝতাম না, যেটুকুনি শিখেছি সব করে দেবো, এরকম কোথায় মসলেন্দ্রপুর গেছিলাম, 3-4 বছর হবে প্র্যাকটিস করেছি। মসলেন্দ্রপুর গেছি, কি হয়েছে না ওই বাড়ি যে দুটো মানে বাবা মা কেউ মা আছে, ছেলেটার বাবা মারা গেছে, দাদু মারা গেছে, আর 2 ভাই ওরা। আর আমার সঙ্গেই সার্ভিস করতো মানে ও ওদের মামা, কিন্তু ওর সম্পর্কে মানে বয়সে ওদের থেকে একটু বড় বা সমবয়সী। মসলেন্দ্রপুর গেছি, তখন তো আমি সব জানি, নিজেকে মনে করছি আমি সব জানি, এই করে ফেলবো মানে ভূতকে এনে আমার মানে বোতলে ঢুকিয়ে দেবো এরকম মনে হচ্ছিল। তখন তো কিছুই জানি না। যাই হোক গেছি, তারা তো আমাকে ছাড়বে না। আমি তো বাড়িতে যখন প্রবেশ করেছি, জাস্ট ঢুকেছি, এবার দেখুন তান্ত্রিকদের না যে কোনো জায়গাতে একটা বিপদ থাকে। কিরকম বিপদ? আরে বাবা, যে কোনো জিনিস যে যা রুটা এরা বুঝতে পারে এটা ক্ষতি করার জন্য বা ভালো করার জন্য কেউ একটা আমার বাড়িতে এসছে। আচ্ছা, এইবার আপনাকে মানে এখানে বোঝাতে পারছি না, মানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে না মানে আমাকে মনে হলো কেউ যেন একটা হাওয়া আমাকে ঘুরছে। সর্বনাশ। সঙ্গে সঙ্গে আমার কাছে পেন্ডুলাম আছে, পেন্ডুলাম দিয়ে আমি বেশি কাজ করি, পেন্ডুলাম আছে আর একটা জিনিসও আছে। পেন্ডুলামটা মানে কি, দোলে? হ্যাঁ, কোথায় কি আছে মানে ওটাকে পাওয়ার করেছি আমি। পেন্ডুলাম আমাকে অনেক কিছু বলে দেয়। আচ্ছা, পেন্ডুলাম অটোমেটিক দিকে ধাই ধাই করে ঘুরছে। কি রে বাবা এরকম ঘুরছে, হ্যাঁ 2 হাত দিয়ে থামিয়ে দিচ্ছে আবার ঘুরছে। তখন আমি মানে নিজের শরীরে না মানে একটা কিছু ধরুন শীত মানে কোনো ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা লাগলে দেখুন লোমগুলো খাড়া হয়ে যায়, সেরকম আমার একটা মানে অনুভূতি হলো। মনে হচ্ছে যে কোনো কিছু একটা আমাকে মনে হয় চাপছে, এরকম ধরনের অনুভূতি হলো। আমি ভয় পেয়ে গেলাম, আমিও ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার গুরুমন্ত্র পাঠ করতে শুরু করলাম। দেখলাম ওগুলো মোটামুটি যে আমার মধ্যে যে ভয়টা যে ছিল সেটা আস্তে 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 ইয়ে হলো, কমছে। মানে সঙ্গে সঙ্গে আমার মাথায় আসলো মানে একটা গুরু যখন আমি ছিলাম তখন ওরা আমাকে পড়িয়েছিল যে অ্যাটাক করে, এবার আমি যে অ্যাটাক হয়ে যাবো সেটা আমি বুঝতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে গুরু মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছি। দেখলাম না আমার মধ্যে একটা হালকা করে পাওয়ার আসছে। সঙ্গে সঙ্গে আমি হাঁটু গেড়ে বসে গেলাম ওখানটায়। আমার আর কিছু আমার মাথায় আসছে না, ভয় তো লাগছে আমার। আমি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসলাম, বসে যারাই আছে তাদের উদ্দেশ্যে আমি বললাম যে আমি এখানে এসেছি, এই 2 ভাইয়ের খুব সমস্যা চলছে, চাকরি বাকরি সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, জাস্ট বাস্তবতা দেখতে গেছিলাম, সমস্যা চলছে, এই জন্যই আমি এসেছি। তোমরা যেই আছো, আমি বলেছি প্রথমে গোদা বাংলা ভাষা, যেই আছো, আমি খারাপ করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি, আমাকে ক্ষমা করো, আমি এদের ভালো করতেই এসেছি। এই বাড়ির ছেলেরা 2টো ছেলে ছিল আর আমাকে যে নিয়ে গেছিলেন মানে ওদেরই মামা, একটা কি বলবো মানে কে বিশ্বাস করবে না করবে জানি না, একটা হাওয়া চলে গেল। তাদের রুদ্রাক্ষ দিয়ে ইয়ে করে দিয়েছিলাম আর বাস্তুতে কিছু কাজ করে দিয়েছিলাম, আর সার্ভিসও পাচ্ছি। আর আরেকটা ছেলে যেটা ছোট ভাইটা, সেটা বলতে ছোট ভাইটা মাঝে মাঝে পড়ে যায়, যে কোনো মানে বাইরে কাজ করে, যাই হোক মাঝে মাঝে পড়ে যায়, হাত পা ভাঙে। মানে ধরুন আজকে ঠিক হলো, 1 মাস যেমন ভালো থাকলো, তারপরে আবার পড়বে, আবার হাত পা ভাঙবে। মানে ওটা এখন মোটামুটি ওরা 2-3 বছর এখন সম্পর্ক নেই, খোঁজ নিতাম যে তখন ভালো আছে, তারপরে আর কিছু হয়নি। ওদের রুদ্রাক্ষ আর কিছু আমাদের লাইনে তো জানেন তাবিজ কবজ আছে, ওই দিয়ে। তাবিজ কবজের ভিতরে অ্যাকচুয়ালি থাকে কি, কিছু যন্ত্রম একে ঢোকানো থাকে? যন্ত্রম তো আছেই, আরো কিছু গুপ্ত জিনিস আছে। আচ্ছা, তার মধ্যে আমাদের ওটাকে দেখুন যোগ্য করে মানে যেখানে আহ্বান বলুন যাই বলুন, ওর মধ্যে পাওয়ার করতে হয়। তারপরে আমাদের যে মন্ত্রগুলো আছে ওটাকে বসে বসে ওখানে পাওয়ার করতে হয়।
কিন্তু এইরকম সত্যি কজন করে খেটে? শুনুন, কি বলবো, গুরু বলেছে দেখ 10টা করার দরকার নেই, একটাই করবি, একটু সময় দিয়ে কাজ করবি। সময় দিয়ে কাজ করে আমাদের মন্ত্র আছে, পাওয়ার করার মন্ত্র আছে, আমরা পাওয়ার করার মন্ত্র জানি। কারোর মানে তাবিজ কবর যদি নষ্ট করতে তাও জানি, একটা কথা খুব মাথার মধ্যে এলো, সেটা হচ্ছে আপনি আপনার নিজের উপকারের জন্য বা ভালোর জন্য কোনো সময় কিছু প্রয়োগ করেছেন? হ্যাঁ, করি মাঝে মাঝে। এই জবটাই তো আমার সব। আর গুরুকে জানাই, গুরুদেব আমাকে দেখে। না মানে ইচ্ছা হলো না, একটা কোথাও বেড়াতে গেলেন, একটা ভালো ফ্ল্যাট দেখলেন, মনে হলো এটা কিনে নি, তো সেটার জন্য একটা কিছু রিচুয়াল করলেন, বেশি অর্থপ্রাপ্তি হলো, এরকম কিছু? না, ওরকম চিন্তা ভাবনা মিরাকেল আমি এসব করিনি, বলে লাভ নেই। আমি শুধু ভগবানকে একটাই ডাকি যে আমি এই যেরকম খেয়ে পড়ে আছি সেরকম ভাবে যাতে আস্তে আস্তে চলতে পারি, সবাইকে নিয়ে আস্তে আস্তে চলতে পারি, এটাই আমি চাই। আর সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। ভালো থাকার আপনি একটা টোটকা দিন আমার দর্শকদের। ভালো থাকার টোটকা দেখুন, ওই যে প্রথমে যেটা বললাম, সূর্য প্রণাম বলেছেন, অবশ্যই নিঃশ্বাসটা নিয়ে করুন। নিঃশ্বাসটা একটা কথাই আমি সবাইকে একটা কথাই বলতে পারি, কিচ্ছু দরকার নেই, সকাল থেকে শুধু একটু করে ফ্রেশ হয়ে নেবে, ঠিক আছে? মানে স্নান করে নেবেন, নাকি স্নান করে হোক বা হাত মুখ ধুয়ে হোক, নিজেকে একটু ফ্রেশ, নিজেকে ফ্রেশ মনে করলে ফ্রেশ, একটু জল টল ছিটিয়ে দিয়ে, শুধু অত কিচ্ছু দরকার নেই, শুধু নমঃ শিবায় করে যাও, শুধু নমঃ শিবায় করে যাও, তাই যদি 75 মন্ত্র নমঃ শিবায় করে যাও, ওই তোমাকে। তাহলে আজকে নাগা সন্ন্যাসীরা এত ময়লা বেশি কি করে সাধনা করে যাচ্ছে যদি পরিষ্কারই হতে হয় সাধনার জন্য? শুনুন, আমাদের লাইনে আমি এখানে আবার একটা বিভেদ চলে আসলো, নাগা সন্ন্যাসীদের কেস আলাদা। আমি একটা কথা বলে দিই, যখন আমি যখন এই থেকে বাইরে যাব বা কোনো জায়গায় আমি গেলাম, তখন আমার পায়খানার কাপড় হোক আর যেই কাপড় হোক, সবই শুদ্ধ। অঘোর বলুন, শিবতত্ত্ব বলুন, যেই তত্ত্বই বলুন, আমাদের বলে নোংরা বলে কিচ্ছু নেই পৃথিবীতে। আমরা নোংরাদের মধ্যেই নোংরাটাকেই আমরা, এই যে বললেন না মাংস মানে নোংরা, এইসব জিনিস খাচ্ছে, আমাদের অঘোরের এগুলো হলো আলাদা স্টেপ। তাদের মধ্যে ওই সেন্সটা থাকে না যে কি খাচ্ছে, কি নোংরায় আছে, তারা কিন্তু সাধনায় লিপ্ত হয়ে রয়েছে, তাদের কিন্তু ওই যেটা বললাম রস পুরো উঠে গেছে। তাদের কাছে গিয়ে বসবেন, আপনাকে কিছু বলতে হবে না, ও এমনিই বলে দেবে, সব এমনিই বলে দেবে। আমরা যেমন সামান্য বলতে পারি, আমাদের সামান্য উঠেছে, ওদের অত উঠে গেছে। আচ্ছা, আমার সম্বন্ধে সামান্য কিছু আসছে মাথার মধ্যে বলার মতন কি বলবো, আপনি যেই কাজগুলো করছেন খুবই ভালো কাজ করছেন, এইভাবে কাজ করে যান। আর আমি যে নিঃশ্বাসের কথাটা বলছি, এটাকে আপনি প্র্যাকটিস করুন, যেই জিনিসগুলো আপনার আটকাচ্ছে না সেগুলো ভালো হবে, সেগুলো খুলে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বাচ্চাদের উদ্দেশ্যে, যারা পড়াশোনা করে, সেই বাচ্চাদের উদ্দেশ্যে বলছি একটা মন্ত্র, ওটা আমি এখানে সোশ্যাল মিডিয়া দিতে পারবো না, গুরু মানে অবশ্যই যে বন্ধুদের, যাই হোক, গুরুকে আমি দেখলাম একটা ইয়েতে, আমি বলে দিচ্ছি, সেটা হলো যেসব বাচ্চারা পড়াশুনো মানে মন বসছে না করছে, তাদের শুধু মঙ্গলবারটা বাদ দিয়ে দই, সামান্য দই স্নানের জলে মিশিয়ে তাকে স্নান করান, মাত্র এইটুকু। আর আরেকটা জিনিস, বাচ্চাকে শুধু ওর মেধাটাকে বাড়ানোর জন্য আমি বলে দিচ্ছি, বাচ্চাটাকে বলবেন যে তোর পড়াশোনা করেছিস তোর বা করিসনি, কিচ্ছু দরকার নেই, মেধা বাড়বে আস্তে আস্তে। সকাল থেকে ঘুম থেকে উঠে তুই পটি গেছিস, দাঁত মেজেছিস, কার সঙ্গে গল্প করেছিস, কি খেয়েছিস, দুপুরবেলা কি খেলি, আমার সঙ্গে এই যে কথা বললি, রাত্রিবেলা যাওয়ার আগে আমি ওই বসে পূর্ব দিকে মুখ করে যেদিকে যা যা করেছে সেটাকে মনে কর, এমনি মেধা হয়ে যাবে। মানে এটা সাধারণ মানুষও তো করতে পারে, নিজের সাথে একদম বাড়বে, পাই টু পাই। দেখেন প্রথম দিন আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেতে পারে, কিন্তু তার পরের দিন যখন এইটা প্র্যাকটিস হয়ে যাবে না, আপনার 5 থেকে 10 মিনিট লাগবে। আর এটাও ওকে বলে দেবেন যে যদি পড়েছিস পড়েছিস, ওই অটাকেই মনে কর, যদি মনে না আসে বাদ দে। দ্বিতীয় দিন কিন্তু ওই যে যখন সকাল থেকে ইয়ে করছে পড়েছে, পরের দিন আর সেই দিকে ঠিক ওর মনে চলে আসবে, আর সেকেন্ডে কাজ হবে। প্রথম দিন যখন আপনার প্র্যাকটিস করতে এগুলো 0.5 ঘন্টা বা 10 মিনিট যাই লাগতে পারে, পরে কিন্তু ওটাও লাগবে না।
সেকেন্ডে কাজ হবে। এটা সাংঘাতিক একটা মানে মাইন্ডকে অ্যাক্টিভ করার তো বিরাট ফর্মুলা। বিরাট। এটা প্র্যাকটিস করুন, আমিও করি, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না বলেও করি। এটা খুব 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 ভালো, অসাধারণ। আমাকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আরেকটা জিনিস, স্বামী স্ত্রীর যে একটা ঝগড়াঝাটি বা এই ঝামেলা, বন্ডিং এর সমস্যা, তাদের বলে দিই, বউ হলে বউ বা স্বামী হলে স্বামী, যে বিপরীত লিঙ্গর হোক, শ্মশানে চলে যাবেন, যে কোনো শ্মশানে। শনি মঙ্গলবার হলে খুব ভালো, অমাবস্যা পূর্ণিমা হলে আরো ভালো, বা যে কোনো দিন যাবেন। বৃহস্পতিবার রবিবারটা বাদ দিয়ে গেলেই ভালো। শ্মশানে যে এই যে মরা পোড়াচ্ছে না, মরা পোড়ানোর পর দেখবেন শ্মশান ঘাটের যে কোনো জায়গায় ওই হাঁড়ি করে জল নিয়ে যে জলটা ঢালে না, ভেঙে চলে আসে, সামান্য একটুখানি টুকরো নিয়ে আসবে, ওই হাঁড়ি ভাঙার টুকরো, কিচ্ছু হবে না, শ্মশানে কিছু থাকে, নিয়ে আসবেন বাড়িতে। ওটাকে ভালো করে ডাস্ট করবেন, ভালো করে ডাস্ট করে ওই সিঁদুরের মধ্যে দিয়ে দিন। আর পুরুষ মানুষ হলে সে কিসে দেবে? ওই সিঁদুরের মধ্যে মিশিয়ে দেবে না, ও তো বউকে চাইছে। হ্যাঁ, এবার সেটা যদি উল্টো হয়, বউ চলে বউ করবে, বউ নিজে পড়বে। আর যদি হাজবেন্ড তার বউকে চায়, বউ মিশিয়ে দেবে লুকিয়ে। আচ্ছা, লুকিয়ে মিশিয়ে দেবে, কিন্তু ওটা সিঁদুর আস্তে 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 ক্লোজ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবারে বলুন যে কিছু মানুষ আছে হুট করে মাথা গরম হয়ে যায়, তার কোনো রেমেডি? দেখুন, তার কোনো রেমেডি হলে সেটা হলো, যাদের মাথা গরমটা হয়ে যায় না, মঙ্গলের প্রভাবটা থাকলে পরে মাথা গরম হয়, বড়টা মঙ্গলের প্রভাবটা বেশি থাকলে মাথা গরম হয়ে যায়। তাও আমি বোঝার জন্য বলে দিচ্ছি, মঙ্গলের যে প্রভাব মেয়েদের বা ছেলেদের বুঝবেন কি করে? আপনার চোখ হাত মানে কোনো আপনি দেখবেন না, আমি কিন্তু বুঝে যাবো, বা আপনাকে এখন শিখিয়ে দিলে আপনিও বুঝতে পারবেন, এবার দর্শক বন্ধুও বুঝতে পারবে। কি করে বুঝবেন? প্রথম হলো, যে ও যেখানেই থাক, ছেলে হোক আর মেয়ে হোক, যেখানেই থাক, ওর আওয়াজটা খুব হাই হবে। ও হাসবে, ধরুন আমরা 10 জন হাসছি, ওর হাসিটা সব থেকে মানে দূর অব্দি যেন পৌঁছচ্ছে, বেশি বেশি অ্যাটাক করবে ওর হাসিটা। আরেকটা জিনিস, সেটা হলো আবার সবসময় পা তুলে দেখবেন না, অসুবিধা হবে। তার বুড়ো আঙুলের পরের আঙুলটা দেখুন বড় আছে। আচ্ছা, বা পা যে কোনো পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলটা একটু বড় আছে, মানে এটা যদি বুড়ো আঙুল হয়, তার পরের আঙুল বড় থাকবে। পায়ের ক্ষেত্রে বড় থাকবেই থাকবে, একদম 200% গ্যারান্টি। আচ্ছা, এটা হলো মঙ্গলের লোকদের চেনার উপায়। বাহ, সাংঘাতিক ফর্মুলা আপনার কাছ থেকে আজকে জানলাম। ঠিক, তো তাদের মাথা গরম থাকবে। এবার টোটকাটা কি? টোটকাটা হলো, তারা একটাই করতে পারে, সেটা হলো শিবের একটা মন্ত্র। এটা তো বললাম, নমঃ শিবায় নমঃ শিবায় করে যাক। আর যদি সে সারাদিনে হনুমান চল্লিশাটা পড়তে পারে না, খুব বেটার। ও কিন্তু বিভিন্ন দিক দিয়ে রক্ষা করে। আমি হনুমান সাধনা করেছি, আমাকে বিভিন্ন জায়গা থেকে সিদ্ধি পেয়েছেন। সিদ্ধি ফিদ্ধি কি আর জানি না, কিন্তু আমাকে বাঁচায় আমি এইটুখানি জানি, কি সিদ্ধির পেয়েছি, সিদ্ধ হয়েছি আমি জানি না। মানে যে চিরঞ্জীবীরা বেঁচে আছেন তার মধ্যে হনুমানজিও তো অবশ্যই এখনো বেঁচে আছেন। আমি তা উপলব্ধি করতে পারি যে আমাকে যখন কাউকে ডাকছেন, আপনাকে সে এসে হাত ধরে তুলে নিয়ে যাবে, এটা হতে পারে না। কিন্তু হ্যাঁ, আমাদের এই গ্রুপের মধ্যে একজন দুজনের রয়েছে, আমি বলতে চাইছি না, যাই হোক, না নাম নেওয়ার দরকার নেই, ঘটনাটা যদি বলেন। বাস পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই ইনজোর হয়েছে, তার কিছু হয়নি, সে হঠাৎ করে দেখলো একটা হনুমান তাকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এমনি বাদর হনুমান যেগুলো বলে, আচ্ছা আচ্ছা, সে হনুমানের নাম করতে, সে ভয় পেয়ে নাম করতে শুরু করে দিয়েছে। আছে আমাদের লাইনে, দেখুন আমাদের লাইনে এই যে বললাম না, মাতঙ্গী মায়ের সাধনা আমি করেছি। আমি বললাম না সিদ্ধি ফিদ্ধি কি হয়েছে আমি জানি না, কিন্তু কিছু কিছু জিনিস আমি অনুভব করতে পারি, বা কেউ কিছু মানে বলে দেয়, ভাই এটা ঠিক আছে বা এটা ভুল আছে, কোনো একটা শক্তি সবসময়। যাই হোক, ওটা নিয়ে আমি বিশেষ আলোচনায় যাচ্ছি না। দেখুন, এটা তো ঠিক নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ অনেক কিছু নিয়ে কথা হলো আমাদের মধ্যে, ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। দর্শক বন্ধুদের বলছি, আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আর অবশ্যই যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে স্যারের। এবং আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনারা যেরকমভাবে আমাদের গাইড করবেন সেই অনুযায়ী আমরাও কিন্তু প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আপনি ভালো থাকবেন স্যার, এবং ভবিষ্যতেও আপনার যদি সময় হয় আমাদের ডাকে সাড়া দিয়ে আবারও আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সর্বশেষ একটা কথা বলি, যেই যার গুরু থাক, গুরুকে স্মরণ করে কাজ করো সবাই। গুরু বিনা এই জগতে কিচ্ছু নেই। আর যাদের গুরু নেই তারা কি করবে? শিবকে গুরু মানো, শিবকে গুরু মেনে কাজ করো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি কাজ তোমার হবে। কষ্ট পেলেও তোমার কাজ হবে, হতে বাধ্য। আর বলেছি 21 বার, কমপক্ষে 21 বার ডাকবো, সব কাজ হবে। সবাইকে আমার প্রণাম, ভালোবাসা।